একের পর এক খুনের ঘটনায় আতঙ্কে খুলনাবাসী। বেড়েছে নদীতে ভেসে থাকা মরদেহের সংখ্যা। ভয় আর আতঙ্কের জনপদে পরিণত হচ্ছে নগরী। মাদক ব্যবসা, চাঁদাবাজি, দখলদারিত্ব, হত্যার মতো ভয়াবহ ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এসব হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়ায় নেই উল্লেখযোগ্য কোনো অগ্রগতি। কঠোর আইন প্রয়োগের অভাবে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে বলে মনে করেন স্থানীয়রা। খুলনার কাস্টমঘাট এলাকার ব্যবসায়ী ইমরান মুন্সি গেল 6 অক্টোবর সন্ত্রাসীরা গুলির পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। ইমরান হত্যাকাণ্ডের 5 দিন আগে দৌলতপুরে ঘুমন্ত তানভীর হাসান শুভকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এমন অসংখ্য ঘটনার সাক্ষী হচ্ছে খুলনা নগরী। সন্ধ্যা হলেই সন্ত্রাসীদের আনাগোনা বাড়তে থাকে। প্রতি রাতেই শহরের কোথাও না কোথাও এ ধরনের ঘটনা ঘটছে। তৃতীয় গুলি হঠাৎ করে ঘিলু বাস্ট হয়ে গেছে, তখন ঘুমিয়ে গেছে। ওরা তো ঘরে ঢুকে আমার বাইরে চাকু দিয়ে মারছে। ফাঁক হয়ে গেছে, এই জায়গাটা ফাঁক হয়ে গেছে, ওরে রক্ত। হত্যা, সন্ত্রাস, ধর্ষণ, মব, চাঁদাবাজি এইগুলো বেড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ব্যবসা করে যদি চাঁদা দিতে হয় তাহলে কেমন বাংলাদেশে আজ আমরা বাস করতেছি। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। 2024 সালে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নগরীতে খুন হয়েছে 17 জন। আর চলতি বছরের একই সময়ে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 22 জনে। অপরাধ প্রবণ এলাকা সেগুলোতে আমরা নিয়মিত তল্লাশি চালাচ্ছি। চিহ্নিত সন্ত্রাসী যারা আছে এবং মাদক ব্যবসা যারা করেন তাদেরকে আমরা একটা তালিকা প্রস্তুত করেছি। আমরা নিয়মিতভাবে তাদের বাসায় অভিযান পরিচালনা করতেছি এবং তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করতেছে এবং গ্রেপ্তার করতেছে। এদিকে নদ নদীতেও প্রতিনিয়ত ভেসে উঠছে ক্ষতবিক্ষত মরদেহ। গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 34টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আর চলতি বছরে এ সংখ্যা দাঁড়িয়েছে 39-এ। নদীতেই যে ঘটনাটি ঘটে বা একটি অপরাধ ঘটে, সেখানেই যে অর্থাৎ প্লেস অফ অকারেন্স অপরাধের সেই সংখ্যাটা কিন্তু অত্যন্ত কম। বেশিরভাগই একটি স্থল অঞ্চলে, অর্থাৎ সাধারণ থানার যে অধিক্ষেত্র, সেখানে ঘটনাটা ঘটে মৃতদেহটা এখানে তারা ফেলে যাচ্ছে। আলামত নষ্ট ও মরদেহ গোপন করতে অপরাধীরা বদলাচ্ছে কৌশল। সামাজিক অস্থিরতা ও কঠোর আইন প্রয়োগের অভাবে বেপরোয়া হয়ে উঠছে অপরাধীরা। এই নতুন সরকার আসার পরে যে লাইসেন্সের অস্ত্রগুলো জমা দেয়া, অনেকেই জমা না দিয়ে পালিয়েছেন, সেগুলো যেমন উদ্ধার করতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। সন্ত্রাসীরা অনেক বেশি অ্যাডভান্স, তাদেরকে আসলে ধরার জন্য যে প্রযুক্তি বা প্রশিক্ষণ দরকার, সেই প্রশিক্ষণ দিয়ে প্রশাসনকে মাঠে নামতে হবে। আইন শৃঙ্খলার বর্তমান যে পরিস্থিতি, সেখানে যদি আমরা এগোতে চাই, আমাদের যে এজেন্সিগুলো আছে সবার একত্রিতভাবে কাজ করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা রাখার আহ্বান খুলনাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।